বর্তমানে অনেক ব্রিডারদের পাখি মারা যাইতেছে, এটার রিজন হচ্ছে ওয়েদার চেঞ্জ। ওয়েদারটা খুব বাজেভাবে চেঞ্জ হইতেছে। দিনে গরম, রাত্রে ঠান্ডা, রাত্রে গরম, দিনে ঠান্ডা, এবং দিনের বেলা সকালের দিকে গরম এবং বিকেলের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং ঠান্ডা। তো এই ওয়েদারটা পাখিগুলা নিতে পারতেছে না, তাদের বডির সাথে খাপ খাওয়াইতে পারতেছে না, বিশেষ করে মানুষই অসুস্থ হয়ে যেতেছে। তো পাখিরা কিভাবে সুস্থ থাকবে? তো বড় পাখিগুলা তো অসুস্থ হইতেছেই, সবচেয়ে বেশি যারা অসুস্থ হইতেছে তারা হচ্ছে বাচ্চা পাখিগুলা। তো এই ওয়েদারের মধ্যে টেম্পারেচার ঠিক রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে খারাপ যাদের জন্য হচ্ছে তারা হচ্ছে যারা বারান্দায় পাখি পালে, তারা টেম্পারেচার কন্ট্রোল করতে পারতেছে না। যারা ঘরে পাখি পালন করতেছে তারা হয়তো বা লাইট জ্বালাইতেছে, হিটিং বাল্ব জ্বালাইতেছে, প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে ফ্যান ছাড়তেছে, তো অ্যাডজাস্ট করতেছে। তো টেম্পারেচার মাপার মেশিনটা আপনারা একটু ইউজ করবেন। অ্যান্ড হচ্ছে বারান্দায় যারা পাখি পালেন তারা যখন ঠান্ডা ওয়েদার থাকবে তখন একটু পলিথিন বা মোটা কাপড় দিয়ে রাখবেন এবং অক্সিজেন যাওয়া আসা জায়গাটা রাখবেন, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অ্যান্ড এখন এই পরিস্থিতির দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, কারণ হচ্ছে ওয়েদার চেঞ্জের যে ব্যাপারটা, এটা তো আমাদের নিজেদের হাতে না। তো ওয়েদার সাথে পাখি খাওয়াইতে না পারলেই তারা মারা যাবে। মানে হচ্ছে ওয়েদারটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাদের টেম্পারেচারের উপর নজর রাখতে হবে যে একটা পাখি কোন টেম্পারেচারের মধ্যে থাকতে পারে ভালো, ওই টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে। তাহলে ইনশাল্লাহ পাখির মৃত্যুর হার খুব কমে যাবে। এখন জাস্ট দোয়া করা, আল্লাহ সবার পাখি সুস্থ রাখুক।